হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি সেদিন চলে গিয়েছিলাম মাসির বাড়ি। ভিডিওটা অনেকদিন আগের, ভিডিওগুলো জমে আছে, এখন এক এক করে পোস্ট করছি। কালকে একটা করেছি, আজকে একটা করেছি, আবার কালকে একটা করব। আবার তো পয়লা বৈশাখ আসছেই, পয়লা বৈশাখেও আরেক করবো ভিডিও। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম মাসির বাড়িতে, যেহেতু বললামই। আর আমি আমার বর দুপুরের পরের দিকে বেরিয়েছিলাম, তার জন্য রোদটাও প্রচুর ছিল। দেখো এখন তো ওয়েদার কিছু বোঝাই যায় না। যাওয়ার পথে আপনার ফল নিয়ে নিয়েছিলাম, গিয়ে তো দেখি আমার বোন, ও মাই গড, রেডি ছিল বোধহয় আমাদের জন্য। আর এখানে দেখি মাসিও চলে এসেছে, আমরা তো সারপ্রাইজ হয়ে গেছি ওখানে গিয়ে। আর এই যে সেই আমার অসুস্থ মাসি, দেখে বোঝা যাচ্ছে খুব অসুস্থ রোগী হয়ে গেছে। তো বলছে বস। আর ভিতরে গিয়ে দেখি তো এখানে চা পার্টি হচ্ছে, চা বানানো ছিল। তো আমরা এখানে বসে পড়লাম চা খাওয়ার জন্য, এত দূর থেকে গিয়েছি যেহেতু। আর এই যে একটা জামাই বাবা জীবন, সবাই গেছে, আমরা জানতামই না, গিয়ে তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমরা। তো যাই হোক, ভালো হলো, সবার সাথে দেখা হলো। তারপর প্রথমেই আমরা বসে গিয়ে চাটা খেয়ে নিলাম। আর মাসে একবার সবার সাথে একটু দেখা হলে না, সত্যি বলছি, মনটা খুব ভালো হয়ে যায়। আর মাসি তো আমাদেরকে দেখে সত্যি খুব ভালো হয়ে গেছে, এমনিতে অসুস্থ, তার মধ্যে এতগুলো বাচ্চা কাচ্চা দেখে এখন আরও ভালো হয়ে গেছে। মাসি নিজেই বলছে আমার শরীর এখন অনেক ভালো। যাই হোক, এরকম ভালো শরীর থাকলেই ভালো, সবাই যেন সুস্থ থাকে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তারপর যখন আমরা সবাই চা খাওয়া হয়ে গেল, তারপর ভাবলাম একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করি। তারপর বাইরে এসে দেখি একটা ফুচকাওয়ালা কাকু, তো আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবো। আর এখানে ফুচকাওয়ালা কাকুটাকে দেখে তো আমরা সবাই খুশি। ফুচকা নামই তো টেস্ট, যাই হোক। আর আমরা সবাই মিলে একসাথে খেলে কিন্তু ফুচকার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। একা একা খেলে দেখবে যেই ফুচকাটার টেস্ট লাগে, টেস্টি ফুচকাও টেস্ট লাগবে না, কিন্তু যেই ফুচকাটার টেস্ট নেই, সবাই মিলে খেলে কিন্তু সেটাও ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে সবাই ঝাল দিয়ে একদম টক করে ফুচকাটা খেয়ে নিলাম। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আরেকদিন আমার ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছিল যে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি শিলিগুড়িতে। বলে দিলাম এই ভিডিওতে, তো সবাই জেনে রাখো আমি শিলিগুড়িতে থাকি। আর আমরা সবাই ফুচকা খাওয়ার পরে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়িতে এসে দেখি মাসি তো রান্না করে রেডি সব কিছু। তো আমরা খেতে বসে পড়েছিলাম, আমরা যেহেতু আগে বেরিয়ে যাব তার জন্য আমরা আগেই বসে পড়েছিলাম। এই যে আমার দাদা দেখাচ্ছে যে খাচ্ছে, দেখো। আর আমার বড় মাসি হচ্ছে বাড়ির থেকে রান্না করে তরকারি নিয়ে এসেছিলো। এখানে শুধু চিকেনটা করেছে, এই রকম মাছের তরকারি, কচু শাক সব বাড়ির থেকে করে নিয়ে এসেছে। আর এখানে শুধু চিকেনটা করা হয়েছে, কেননা মাসি তো অসুস্থ, মাসি তো রান্না করবে না, তার জন্য মাসি আগের থেকে সব প্রিপেয়ার করে নিয়ে এসেছে। আমরা খাওয়া দাওয়া করে দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যে জ্যাম কি বলবো, সেই রাস্তাতে দেখো আমি ভিডিও কলে কথা বলতে বলতে এসেছি। তারপর আমরা ঢুকেছিলাম বিধার মার্কেটে, আমি একটা সেলফি স্টিক নিয়েছি। আর খুব শখ ছিল, অনেক দিন আগের থেকে ভাবছিলাম নিব। তো সেলফি স্টিকটা নিয়ে আমি ভেনাস মোড়ে আবার চলে গেলাম মামার দোকানে। অনেক দিন হলো মামার দোকানে যাওয়া হয় না, মামার সাথে দেখা হয় না, তাই ভাবলাম একটু গিয়ে দেখা করে আসি, জানি না আবার কবে আসবো মার্কেটে। তার জন্য দেরি না করে চলে গেলাম মামার হোটেলে। আর সবাইকে তো বলেছিলাম যে আমার মামার হোটেল আছে ভেনাস মোড়ে, তোমরা যদি চাও তো অবশ্যই গিয়ে একদিন ট্রাই করতে পারো খাবারগুলো, আমার মামি নিজের হাতে রান্না করে। তো গিয়ে তো দেখি যে কেউ নেই, ও সরি, মামি তো এখানে পার্সেল প্যাক করছে। তো মামি মামি কাজ করছে, হাসছে। তো আজকে ভিডিওটা এতটুকুই, টাটা। আর আমার ভিডিওগুলো দেখার জন্য